আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমানে ফেকু উপজেলার একদম শেষ সীমান্তে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কাদামাটির রাস্তা, এখানে কোনো ইট বসানো নেই। এটা দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাদামাটির রাস্তা। অর্থাৎ ফেকু উপজেলার চারিদিকে যে ওয়াবদার রাস্তাটা আছে সেটা হলো এটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত একটা ছোটোর একটা রাস্তা। আমি উপরের মহলে যারা আছেন অবশ্যই আমি ওনাদের স্মরণ করে বলতেছি, এই রাস্তাটা যদি মেরামত করা হয়, অর্থাৎ এই বেড়িবাঁধটা যদি মেরামত করা হয়, এটা ফেকু উপজেলার মানুষের জন্য অত্যন্ত একটা ভালো হবে। কারণ এটা প্রতি বছর এখানে বন্যা প্লাবিত হয়, জোয়ারের পানিতে এসে এই বেড়িবাঁধের উপরে যখন জোয়ারের পানি বেশি হয় এই বেড়িবাঁধের উপরে পানি চড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একদম ছোট একটা বেড়িবাঁধ, যেটা বেড়িবাঁধটা অনেক বড় হওয়ার কথা, সেখানে দেখতে পাচ্ছেন একদম ছোট একটা বেড়িবাঁধ। আমি মনে করি এটা সংস্কার হওয়া দরকার। আপনারা ফেকুয়ার অনেক জনসাধারণ আছেন, অনেক বড় যারা এই কাজকর্ম করেন, যারা উপরে মহলে থাকেন, অবশ্যই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আসলে এই রাস্তাটা, এই বেড়িবাঁধটা সংস্কার হওয়া দরকার। এই বেড়িবাঁধটা সংস্কার হলে পুরো ফেকু উপজেলার মানুষের সংস্কার হবে মনে করি আমি। কারণ বিগত 3-4 বছর আগে এই বেড়িবাঁধের উপরে পানি এসে পুরো ফেকু উপজেলার পুরো তছনছ হয়ে গেছিল। আপনারা দেখুন এটা কত একটা ছোট একটা রাস্তা। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই দেখুন ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। পরবর্তীতে অবশ্যই আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একদম ফেকু উপজেলার শেষ সীমান্ত রাস্তা, বাগজোড়া ব্রিজের বেড়িবাঁধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।